পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়ে একটি প্রবন্ধ রচনা লেখো। রচনাটা পড়ছি। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা আমাদের চারপাশের সব কিছু নিয়েই হয় আমাদের পরিবেশ। সঠিকভাবে বাঁচতে হলে সুস্থ পরিবেশের প্রয়োজন, কিন্তু মানুষের লোভ ও চাহিদার কারণে বাতাস, জল, মাটি প্রভৃতি আজ দূষিত হচ্ছে। তাই পরিবেশকে বাঁচানো এখন সবচেয়ে বড় দায়িত্ব, আর এই দায়িত্ব পালনে ছাত্রছাত্রীরাই সবথেকে বড় ভূমিকা নিতে পারে। পরিবেশ দূষণের কারণ: বর্তমানে অতিরিক্ত গাছ কাটা, কলকারখানার ধোঁয়া, প্লাস্টিক ব্যবহার এবং রাসায়নিক বর্জ্যের কারণে আমাদের সুন্দর পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের ফলে ঋতুচক্র বদলে যাচ্ছে। এই ভয়াবহ বিপদ থেকে পৃথিবীকে বাঁচাতে না পারলে মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন হবে। পরিবেশ দূষণের ফলাফল: যানবাহন ও কলকারখানা থেকে বেরিয়ে আসা ধোঁয়া পরিবেশকে নষ্ট করে। এর ফলে মানুষের সর্দি কাশি, হাঁপানি, নিউমোনিয়া ইত্যাদি রোগের সৃষ্টি হয়। কলকারখানার বর্জ্য, রাসায়নিক সার ও কীটনাশক জাতীয় পদার্থ জল ও মাটিকে বিষাক্ত করছে। শব্দ দূষণ সৃষ্টিকারী গাড়ির হর্ন ও মাইকের শব্দে মানুষ বধির হচ্ছে ও বয়স্কদের রক্তচাপ বাড়ছে। ছাত্রছাত্রীদের ভূমিকা: ছাত্রছাত্রীরাই ভবিষ্যতের নাগরিক, তাই তাদেরকেই আগে এগিয়ে আসতে হবে এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে। ছাত্রছাত্রীরা পোস্টার, ফেস্টুন ইত্যাদি নিয়ে শোভাযাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করতে পারে। বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ ও বিশ্ব পরিবেশ দিবস পালন করে ছাত্রছাত্রীরা বেশি করে গাছ লাগাতে পারে। অবসর সময়ে তারা প্রচার অভিযানে বের হয়ে মানুষদের প্লাস্টিক ব্যবহার না করা, আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা, জল অপচয় না করার অনুরোধ করতে পারে। বায়ু, জল, শব্দ দূষণ রোধে সরকারি দপ্তরে জোরালো দাবি জানানোর মাধ্যমে পরিবেশের সুস্থতা বজায় রাখতে পারে। ছাত্রছাত্রীরা কুইজ, বক্তৃতা, বিতর্ক, দেওয়াল পত্রিকা ও সংবাদপত্রে প্রবন্ধ লিখে পরিবেশের রক্ষার জন্য মানুষকে বার্তা দিতে পারে। উপসংহার: পরিবেশ নষ্ট হলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই নির্মল পরিবেশ। তাই পুঁথিগত বিদ্যার পাশাপাশি পরিবেশকে রক্ষা করা প্রতিটি শিক্ষার্থীর নৈতিক কর্তব্য। আজকের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের প্রতিজ্ঞা হবে, এসো আমরা সবাই মিলে সবুজ পৃথিবী গড়ে তুলব এবং পরিবেশকে রক্ষা করব।